সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ গোটা বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজকর্ম সব স্থবির হয়ে আসছে এবং এর পাশাপাশি গোটা বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা তার উপরে দারুণভাবে প্রভাব ফেলেছে এবং বাংলাদেশে এই করোনা ভাইরাস মহামারী ভাইরাসের কারণে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে ছাত্রছাত্রীরা নানানভাবে শিক্ষার দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত পুষিয়ে নেওয়ার জন্যে বাংলাদেশ সরকার বিকল্প হিসেবে অনলাইন ক্লাস অর্থাৎ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যে নির্দেশনা দিয়েছেন তার ধারাবাহিকতায় আমরা এই অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদেরকে এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা পশ্চিম সগদা শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ। তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকে আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমরা শুনবে। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, পশ্চিম সগদা শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজ, নেসারাবাদ প্রি স্কুল। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে তোমরা আজকে যে আলোচনার বিষয়টি আমি নিয়েছি, গণিত বইয়ের তোমার 10টি অধ্যায় আছে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রেও 10টি অধ্যায় আছে এবং 100 প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে 100, এই 200 নম্বরে তোমাদের গণিত বিভাগের পরীক্ষা হবে। সেই 100 নম্বরকে প্রথম পত্রের 75 আমাদের যেটা একটা অংশ আর 25 হবে প্র্যাকটিক্যাল। আর এই 75-এর মধ্যে 2টি পাঠ করা হয়েছে, একটি তোমার সৃজনশীল সেখানে 50 নম্বর এবং ঠিক আছে 25 নম্বর, ব্যবহারিক 25, এই মিলে মোট 100। তো তোমরা এসএসসি লেভেলে যে চ্যাপ্টারগুলো করেছো সেই চ্যাপ্টারগুলো অনেকটাই আমাদের এই বইয়ের গণিত বইতে পাবে এবং কিছু কিছু নতুন টপিকস এসেছে। এর মধ্যে যে ম্যাট্রিক্স একটি টপিকস, সম্ভবত নির্ণায়কের হয়তো একটি অংশ তোমরা এসএসসি লেভেলে পেয়ে থাকতে পারো। তো আমি একেবারে সহজ ভাবে তোমাদেরকে এই ম্যাট্রিক্সের উপরে কিছু আলোকপাত করতে চাচ্ছি এবং তোমাদের ভয়ের কোনো কারণ নেই, মন দিয়ে শোনো এবং পরবর্তী ক্লাসে আমি এটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের আলোচনার বিষয় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স, এটাকে ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিন্যান্টস। তো আমি যে সংক্ষিপ্তভাবে যেটি আলোচনা করতে চাচ্ছি কয়েকটা বিষয়ের উপরে। এখানে 1 নম্বরে ম্যাট্রিক্স কি, 2 নম্বরে ম্যাট্রিক্সের ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে এই ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি, 3 নম্বরে ম্যাট্রিক্সের উৎপত্তি অর্থাৎ এই ম্যাট্রিক্স কোনখান থেকে সৃষ্টি, এর রহস্যটা কি, এ নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদ অর্থাৎ ম্যাট্রিক্সকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে বিভিন্নভাবে, তার কতগুলো ভেদাভেদ আছে, সেগুলো আমি এখানে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। 5 নম্বরে ম্যাট্রিক্সের গাণিতিক ব্যাখ্যা এবং উদাহরণ। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স কি? আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এবং সংরক্ষণের জন্য বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজার চেষ্টা করি এবং এই তথ্যগুলোকে সংরক্ষণের যে সহজ উপায়, এই সহজ উপায়টাই হচ্ছে ম্যাট্রিক্স। আমরা যদি গণিত বইয়ের যে সংজ্ঞা যেভাবে আছে সেটিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা
ম্যাট্রিক্সকে আমরা এভাবে বলতে পারি যে তথ্যগুলোকে সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার একটি বিন্যাস পাওয়া যায় সেটিকেই আমরা বলতে পারি ম্যাট্রিক্স। এটি মূলত আমাদের ম্যাট্রিক্স বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন বৃহৎ ক্ষেত্রের পরিধির মধ্যে যে কাজকর্মগুলো আছে সেগুলোকে সহজ করার লক্ষ্যে এবং এটিকে একটি সুন্দর শৃঙ্খলার মধ্যে হিসাব নিকাশ নিয়ে আসার জন্যই মূলত ম্যাট্রিক্সের প্রয়োগ। এ পর্যায়ে আমি বলতে যাচ্ছি ম্যাট্রিক্সের উৎপত্তিটা আমি টানতে চাচ্ছি। মূলত ম্যাট্রিক্স এটি প্রাচীন বেবিলন এবং চীন থেকে এই ম্যাট্রিক্সের প্রথম উৎপত্তি হয়েছে। সম্ভবত খ্রিস্টপূর্ব 200 বছর পূর্বে এই ম্যাট্রিক্সের প্রথম ধারণা পাওয়া যায়। তো ম্যাট্রিক্সের উপরে বিশেষ করে যে জেমস জোসেফ, তিনি ইংরেজ গণিতবিদ, তিনি 1850 খ্রিস্টাব্দে এই ম্যাট্রিক্সের প্রথম ধারণা দেন। এরপরে তারই সহকর্মী তিনি 1958 সালে আর্থার কেলি 1853 সালে আর্থার কেলি তিনি এই ম্যাট্রিক্সের যে তার বন্ধু দিয়েছে বিপরীত ম্যাট্রিক্সের ধারণা দেন। তাহলে আমরা কি পেলাম? ম্যাট্রিক্সের প্রথম যে ধারণা দেন জেমস জোসেফ কেলি 1850 খ্রিস্টাব্দে এবং তার সহকর্মী এর 3 বছর পরে অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে তিনি এই ম্যাট্রিক্সের আরেকটি বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ ইংলিশে বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স এর ধারণা দেন। তো আর্থার কেলি দেন 3 বছর পরে বিপরীত ম্যাট্রিক্স এবং আর্থার কেলি এই ম্যাট্রিক্সের উপরে এতটা তিনি আয়ত্ত নিয়েছেন এবং সুন্দর পদ্ধতিতে তিনি যে সমাধান দিয়েছেন এর বিভিন্ন দিকগুলো উপস্থাপন করছেন, এই জন্য এই আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। কাজেই তাহলে সুপ্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি পেলে এ পর্যায়ে? ম্যাট্রিক্স কি, অর্থাৎ বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য সুন্দরভাবে সারি এবং কলাম আকারে যে সাজানো যে বিন্যাস আয়তাকার আকারে সাজানো হয় সেটাকেই আমরা বলতে পারি ম্যাট্রিক্স। তার মানে কি? সারি কি? সারি হলো তোমার অনুভূমিক আকারে, অর্থাৎ এইভাবে এদিকে, যেমন আমি যদি একটু এ বি সি এক্স ওয়াই জেড পি ইউ আর, এখানে এই ভূমি বরাবর অনুভূমিক বরাবর যেগুলো আছে যেগুলোকে বলা হয় সারি। শুধু এইটুকু তোমরা আজকে বোঝার চেষ্টা করবে সারি কি। এখানে 3টি সারি রয়েছে, এ বি সি, এটাকে বলা হয় প্রথম সারি, তাহলে প্রথম সারি সারি, আর এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সারি আর এটা হলো দ্বিতীয় সারি তৃতীয় সারি। তো অনুভূমিক বরাবর যেটিকে আমরা চিহ্নিত করি সেটি হলো সারি, আর উল্লম্ব অর্থাৎ খাড়াভাবে যেটিকে আমরা বিশ্লেষণ করি সেটা হলো কলাম। অর্থাৎ কলাম তুমি যদি এভাবে চিন্তা করো, এটা হলো প্রথম কলাম, ফার্স্ট কলাম, প্রথম কলাম, ফার্স্ট কলাম, আর এটা হলো সেকেন্ড কলাম, এদিকে যেটা এটা হলো থার্ড কলাম, এটা হলো সেকেন্ড, আর এটা হলো থার্ড। তাহলে আমরা এখানে ম্যাট্রিক্স কি পেলাম? ম্যাট্রিক্সের উৎপত্তি পেলাম এবং সারি এবং কলাম এর একটি ধারণা পেলাম, অর্থাৎ সারি হলো অনুভূমিক বরাবর আর কলাম হবে উল্লম্ব বরাবর আমরা পেলাম। তো আমরা ম্যাট্রিক্সের উৎপত্তি পেলাম। এবার ম্যাট্রিক্সের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের ব্যবহার মূলত ম্যাট্রিক্স কেন এবং কি ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় আমি বলতে চাচ্ছি যে ম্যাট্রিক্স সাধারণত গণিতের বিভিন্ন পর্যায়ের যে উচ্চতর ক্ষেত্রে যে সমাধান, সমীকরণের সমাধান, এই ক্ষেত্রে গণিতে ব্যবহার হয় এবং গণিতের ব্যবহার হয় অর্থনীতির, উচ্চ পর্যায়ের অর্থনীতির
ক্ষেত্রে। গণিতের ব্যবহার হয় হিসাব নিকাশ সংরক্ষণের জন্য, সহজতর করার জন্য গণিতের ব্যবহার হয়। এবং আমাদের যে বিভিন্ন যে শেয়ার মার্কেটের যে বিভিন্ন লেনদেন হিসাব, এক্ষেত্রে গণিতের ব্যবহার হয়। কাজেই আমরা গণিতের ম্যাট্রিক্সের ব্যবহার আমরা এটা পেলাম, এবং আমাদের ধারাবাহিকভাবে এটি তোমরা যখন আরো ব্যাপকভাবে শিখবে তখন বুঝতে পারবে যে গণিতের ব্যবহারটা কি। এরপরে আমাদের আসা যাক ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে, এখানে প্রায় 20 প্রকারের প্রকারভেদ আছে, এবং এটিকে আরো মডিফাই করার জন্য বিজ্ঞানীরা এবং গবেষকরা নানানভাবে এর উপর রিসার্চ চলছে। তো প্রকারভেদ যদি আমি বলি, প্রথমে আসা যাক, আমি কিন্তু বলেছি যে সারি, কথাটা বলছি সারি, অর্থাৎ সারি একটা ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, তারপরে 2 নম্বরে আমি দেখাই, বেশি না তোমাদের 4-5টি 5 পর্যন্ত দেখাবো, সারি ম্যাট্রিক্স। আরেকটা হলো কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তারপরে তোমার বর্গ ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট, বর্গ ম্যাট্রিক্স। এরপরে তোমার ত্রিভুজাকার ম্যাট্রিক্স আছে। তো আমি প্রথমে সারি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স সারি বলতে বোঝায়, আমরা কিন্তু যেমন মনে করো আমি এখানে বলেছি এ কমা হবে না, বি সি, আমরা এখানে থার্ড ব্র্যাকেট অথবা 2টা দিয়েও ম্যাট্রিক্স আমরা লিখতে পারি, 2 সাইডে 2টা। তো এখানে এই যে একটা সারি বলা হয়, এটা হলো সারি। যে ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র সারি আছে, এটাই হলো একটি সারি ম্যাট্রিক্স। আর ঠিক অনুরূপভাবে কলাম ম্যাট্রিক্স কি? কলাম যার একটি মাত্র কলাম আছে, এটা হলো কলাম ম্যাট্রিক্স। এরপরে বর্গ ম্যাট্রিক্স, যেমন আমি আমার যেহেতু সময় কম, ব্যাপক ব্যাখ্যায় অনেক সময়ের দরকার, সেটি আমরা অনলাইনে যখন এটি দেওয়ার পর এটি বিশেষ করে বিভিন্ন মাধ্যমে নিতে চাই না, এটি এই জন্য আমাদের সমস্যা, এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ক্লাসটি করতে চাচ্ছি। তো বড় ক্লাস দিলে সেটি আমরা অনলাইনের এটি ঢুকানো কঠিন হয়ে যায়, কাজে আমরা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। এখানে যে বর্গ, বর্গ বলতে তোমরা বুঝো যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেটা হলো বর্গ গণিতের ভাষায়। কাজে বর্গ ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে সেটাকে, অর্থাৎ সমান, যার সারি এবং কলাম সমান, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল, এই যে আমি দিয়েছি ABC একটি সারি, XY এর একটি সারি, PQ আর একটি সারি। তাই সারি 3টি, আর কলম কয়টি? AXP, BYQ এবং CZR একটি সারি। অর্থাৎ প্রথম কলাম AXP হলো একটি কলাম, BYQ একটি কলাম, আর CZR আরেকটি কলাম। অর্থাৎ প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এই যে আমাদের সারি এবং কলামের সংখ্যা সমান, এটাই হলো আমাদের বর্গ ম্যাট্রিক্স। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সামনাসামনি থাকলে প্রশ্ন করতে পারতে, এবং আমি সামনাসামনি সমস্যাগুলো চিহ্নিত করতে পারতাম, ধরতে পারতাম। তারপর আমি এটিকে আরেকবার রিপিট করছি, আমি আর এর প্রকারভেদে আর বেশি যাব না, আমাদের সময় শেষ হয়ে আসছে। ম্যাট্রিক্স কি? মূল জিনিসটা হলো ম্যাট্রিক্স যে তথ্যগুলো, তথ্যগুলোকে সংগ্রহের জন্য যে সুন্দর যে পদ্ধতি, অর্থাৎ সারি এবং কলাম আকারে আয়তাকার ক্ষেত্রের মাধ্যমে যে সাজানো বিন্যাস, সেটি হলো ম্যাট্রিক্স, অর্থাৎ সংগ্রহ করা। তারপরে ম্যাট্রিক্সের ব্যবহার, এটা অর্থনীতিতে ব্যবহৃত হয়, গণিতের সমাধানে ব্যবহৃত হয়, তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হচ্ছে, শেয়ার বাজারে এটি ব্যবহৃত হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ আছে উচ্চতর লেভেলে। ম্যাট্রিক্সের উৎপত্তি, বিশেষ করে তোমরা চীন থেকে এর উৎপত্তি হয়েছে মনে রাখবে। তো এটির যে প্রধান যে কি করেছে, সে হল জেমস জোসেফ
হ্যাঁ, জোসেফ সিলভেস্টার প্রথম হলো জোসেফ সিলভেস্টার, এটা ম্যাট্রিক্স উৎপত্তি করছে। এবং বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কে তৈরি করেছে? বিপরীত ম্যাট্রিক্স তৈরি করেছে তারই সহকর্মী আর্থার কেলি। তো কেলি তিনি কিন্তু ম্যাট্রিক্সের উপরে ব্যাপক কাজ করেছেন, এই জন্য এই আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। তো আমাদের যে জোসেফ সিলভেস্টার যে ম্যাট্রিক্স প্রথম তৈরি করেন, তিনি করেছেন 1850 খ্রিস্টাব্দে। তারপরে আরেকজন করেছে কি 1800, তার এই কলিগ 53 খ্রিস্টাব্দে। তো আমরা এটা পেলাম, উৎপত্তি পেলাম ম্যাট্রিক্সের প্রকারভেদ প্রায় 20 প্রকারের মতো আছে, তার দুইটা বেশিও হতে পারে, এই নিয়ে কাজ চলছে। এরপরে ম্যাট্রিক্সের গাণিতিক ব্যাখ্যা ও উদাহরণ, মোটামুটি আমি যেটা উদাহরণ দিয়েছি, আরো অনেক কাজ আছে, অর্থাৎ গাণিতিক যে সমাধান এর পর্যায়ে আমি যেতে পারলাম, তোমাদের প্রাথমিক একটু ধারণা দিয়েছি। তো তোমাদের সবাইকে আমার এই আলোচনাটি দেখার জন্য অনুরোধ রাখছি, এবং পরবর্তীতে আমি এইটির উপরে পুনরায় ব্যাপক আলোচনা করার চেষ্টা করব। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।